সবাইকে স্বাগত। সকলের মঙ্গল হোক। সবাই চায় সুখে থাকতে, আনন্দে থাকতে, ভালো থাকতে, কিন্তু দেখা যায় অনেক রকম চেষ্টা করার পরেও সুখে থাকা যাচ্ছে না। যদি সত্যিই কেউ সুখে থাকতে চান তাহলে রিকোয়েস্ট, পুরো ভিডিওটা ভালো করে শুনুন এবং বুঝে নিন। একজন মানুষের সুখে থাকার পথের কাঁটা হলো তার শত্রুরা। সে যদি তার শত্রুদের একবার শনাক্ত করতে পারে আর সেখান থেকে নিজেকে সরিয়ে নিতে পারে, তাহলে সে সব সময় সুখে থাকতে পারবে। ভালো থাকার জন্য, সুখে থাকার জন্য একটা তালিকা বানিয়ে ফেলুন। সেই তালিকার একদিকে নিজের মিত্রদের নাম লিখুন আর একদিকে নিজের শত্রুদের নাম লিখুন। এবার দেখুন তো মিত্রদের তালিকায় আপনার নিজের নাম আছে কি না। আর যারা শত্রুতা করেছিল সেই সময় আপনার মন আপনার সাথ কি দিয়েছিল, নাকি আপনার মন আপনাকে দুঃখ, কষ্ট, রাগ এগুলো বারবার মনে করাচ্ছিল? মিত্রদের যে তালিকা, সেখানে যার নামই থাক না কেন, পৃথিবীতে যত সম্পর্কই থাক না কেন, নিজের সাথে নিজের মিত্রতাই হলো সব থেকে বড় মিত্রতা। আর আমাদের মনের মধ্যে চলা সব রকম নেগেটিভ যে চিন্তা, সেটাই হলো আমাদের সব থেকে বড় শত্রু। আমাদের মনের মধ্যে যদি নেগেটিভ চিন্তা চলতে থাকে, তাহলে আমরা কখনো কোনোভাবেই ভালো থাকতে পারবো না। এই বিষয়টা আমাদের কিন্তু সব সময় মনে রাখতে হবে। আমরা যদি বাইরের মানুষের কথায় বারবার দুঃখিত হয়ে পড়ি, বা বাইরের মানুষ আমাদের খুশি করবে তবে আমরা খুশি হব, এমন চিন্তা করতে থাকি, তাহলে কিন্তু আমরা নিজেদের সুখে থাকা বা ভালো থাকার সব রকম পরিস্থিতি অন্যের হাতে ছেড়ে দিয়েছি। যদি এমন হয় তাহলেও কিন্তু সুখে থাকা যাবে না। অনেকেরই জীবনে অন্যের কারণে এমন বিপর্যয় নেমে আসে, যার কথা সে সারা জীবন ভুলতে পারে না। বারবার মনে পড়ে আর মন কষ্ট, দুঃখ, রাগ এগুলো নিয়ে চলতে থাকে। একজন মানুষের জীবনে সব রকম ঘটনা ঘটবে। সেটা আনন্দেরও হতে পারে, আবার সুখেরও হতে পারে, আবার দুঃখেরও হতে পারে, আবার রাগেরও হতে পারে। কিন্তু সেই মানুষটা যদি নেগেটিভ যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো বারবার নিজের মনের মধ্যে রিপিট করেন, তাহলে কিন্তু তিনি কখনো সুখে থাকতে পারবেন না। ওই যে নেগেটিভ ঘটনাগুলো বারবার মনে পড়বে, তার কারণে তিনি সুখ বা আনন্দের যে ঘটনাগুলো, সেগুলো নিয়ে আনন্দিত হতে পারবেন না। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় একজন মানুষ অন্যের দ্বারা কষ্ট, দুঃখ পেয়ে তাকে জীবনের প্রধান শত্রু এটা মনে করে সারা জীবন এই স্মৃতি বা এই ঘটনাটা বয়ে নিয়ে বেড়ান। ঘটনা যাই ঘটুক, বাইরের জগতের মানুষ যাই বলুক না কেন, নিজের মন যদি সেগুলো মেনে নিয়ে নিজেকে বারবার মনে করাতে থাকে, আর তার জন্য যদি নিজের বারবার দুঃখ, কষ্ট, রাগ বা কোনো রকম নেগেটিভ কিছু মনের মধ্যে চলতে থাকে, তাহলে এটা বুঝতে হবে নিজের মনই নিজের সব থেকে বড় শত্রু। নিজে ভালো থাকার জন্য বা সুখে থাকার জন্য নিজের মনের সাথে নিজের একটা হেলদি রিলেশনের প্রয়োজন আছে। নিজের মন যেন কখনো নিজের শত্রু হয়ে না যায়, এই কথাটা বারবার মনে রাখতে হবে। একজন মানুষের জীবনে অনেক সম্পর্ক থাকে। প্রত্যেকটা সম্পর্কই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা সম্পর্কই দামি, কিন্তু নিজের সাথে নিজের যে সখ্যতা, সেটা সব থেকে দামি। এই কথাটা মৃত্যু পর্যন্ত মনে রাখতে হবে। আমাদের মনই আমাদের সব থেকে বড় মিত্র, আর সেই মনই আমাদের কখনো কখনো সব থেকে বড় শত্রু হয়ে যায়। বাইরের জগতের মানুষের দ্বারা যদি জীবনে বিপর্যয় নেমেও আসে, সেখান থেকে শিক্ষা নেওয়াটাই সব থেকে গুরুত্বপূর্ণ। কিন্তু সেই ঘটনাটার কারণে বা সেই মানুষগুলোই আমার জীবনে সব থেকে বড় শত্রু, এটা মনে করে যদি নিজের জীবন চলে, তাহলে কিন্তু কখনো কোনো দিন কোনো পরিস্থিতিতে সুখে থাকা যাবে না। একটি রিসার্চে দেখা গেছে যে মানুষ নেগেটিভ ঘটনাগুলোকে নিয়ে বেশি ভাবেন না এবং ওই নিয়ে বেশি চর্চা করেন না, পজিটিভ চিন্তার মধ্যে থাকতে পারেন, নিজের মনকে পজিটিভ দিকে নিয়ে যেতে পারেন, তারাই জীবনে সব থেকে বেশি সুখে থাকেন এবং তারা জীবনের সব ক্ষেত্রে সাকসেস দেখতে পান। একটা কথা সব সময় মনে রেখে দিতে হবে, জীবনে যত বড় বিপর্যয়ই আসুক না কেন, বাইরের জগতের মানুষ যত বড় শত্রুতাই করুক না কেন, নিজের মন যেন কখনো নিজের শত্রু হয়ে না যায়। যে মানুষের নিজের মন নিজের শত্রু, সেই মানুষ কখনো জীবনে কোনো পরিস্থিতিতে সুখে থাকতে পারবেন না। অন্যের কারণে যখন নিজের ক্ষতি হয়ে যায়, তখন ঠান্ডা মাথায়
সেই ঘটনাটা থেকে শিক্ষা নেওয়াটা খুব দরকার। যে মানুষ সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে পারেন, তার সাফল্য কেউ আটকাতে পারে না। আমাদের নেগেটিভ চিন্তাগুলোই হলো আমাদের সুখের পথের বাধা বা অন্তরায়। যে যত বেশি নেগেটিভ চিন্তা থেকে নিজেকে সরিয়ে রাখতে পারবেন, তিনি তত বেশি ভালো থাকবেন, সুখে থাকবেন। রাগ, বিদ্বেষ, ঘৃণা, ঈর্ষা, পরনিন্দা, পরচর্চা, তুলনা, হতাশা, এই সব কিছু নেগেটিভ চিন্তা। কৃতজ্ঞতা, নিজের পরিস্থিতিতে সন্তুষ্টি, সহমর্মিতা, এই ধরনের যে চিন্তা, সেগুলো সব পজিটিভ চিন্তা, যা আমাদের সব সময় খুশি রাখে। সারা পৃথিবীর সব মানুষ যদি বদলেও যায়, তাহলেও নিজের কাছে নিজের নেগেটিভ বদল কিন্তু নিজের সাথে নিজের শত্রুতা। সুখে থাকার জন্য, আনন্দে থাকার জন্য নিজের একটা পজিটিভ বদলের প্রয়োজন আছে। যখন কেউ নিজেই নিজের কাছে পজিটিভভাবে ধরা দেবে, পজিটিভ চিন্তা করতে পারবে, তখন সে বুঝতে পারবে নিজের সাথে নিজের যে সখ্যতা, সেটা কত গুরুত্বপূর্ণ। আর যে মানুষ এটা করতে পারবেন, তিনি সব সময় সুখে থাকবেন, আনন্দে থাকবেন। বাস্তবে যাই ঘটুক না কেন, নিজের মনকে বারবার বোঝাতে হবে, যেখানে যাই ঘটুক, পরিস্থিতি যাই হোক, আমি আমার সব থেকে বড় বন্ধু। আমি কখনো অন্যের কারণে, অন্যের কথায় নিজেকে কষ্ট দেব না। সারা জীবন আমি আমার কাছে সব থেকে বড় বন্ধু বা মিত্র হয়ে থাকব। যদি আমরা মনে করি আমাদের মাথাটা একটা আলমারি, তাহলে আমরা সেখানে কি কি রাখব? আমরা কেউই চাইব না সেখানে আবর্জনা রাখতে। আমরা চাইব ভালো জিনিস যেগুলো, দামি জিনিস যেগুলো, সেইগুলো রাখতে, যাতে সেগুলো সেফ থাকে। আমাদের প্রত্যেকটা পজিটিভ চিন্তা আমাদের জন্য দামি, আর প্রত্যেকটা নেগেটিভ চিন্তা আমাদের জন্য আবর্জনা, বা বলা যেতে পারে একটা শত্রু। সেই শত্রুগুলো আমাদের জীবনে কখনো সুখ আনতে পারবে না। একটা আলমারিতে যখন আমরা জিনিস রাখি, তখন কিন্তু যত খুশি রাখতে পারি না, তার যতটা জায়গা আছে ঠিক ততটা জায়গাতেই রাখতে পারবো। যদি আমরা সেখানে আবর্জনা দিয়ে ভরিয়ে ফেলি, তাহলে আমাদের ভালো জিনিসগুলো কখনোই রাখতে পারবো না। নিজেকে সব সময় খুশি রাখার জন্য একটা অভ্যাস খুব জরুরি। তার জন্য মাত্র 3টে স্টেপ নিতে হবে। আর এই বিষয়টা যদি কেউ 30 দিন ফলো করতে পারেন, তাহলে তিনি ধীরে ধীরে একটা পজিটিভ মানুষ হয়ে যাবেন। প্রতিটি পজিটিভ মানুষই সব সময় খুশি থাকেন। যত বড় নেগেটিভ ঘটনাই তার জীবনে ঘটুক না কেন, সেখান থেকে তিনি বেরিয়ে যাওয়ার রাস্তাটা ঠিক খুঁজে পান। স্টেপ 1, সারা দিন ধরে চলা বিভিন্ন যে ঘটনা, সেই ঘটনাগুলো থেকে শুধুমাত্র পজিটিভ ঘটনাগুলোকে মাথায় নিয়ে রাত্রে ঘুমানোর প্রয়োজন। যদি নেগেটিভ চিন্তা নিয়ে কেউ ঘুমোতে যান, তাহলে তার পরের দিনটাও কিন্তু ওই রকম হবে। স্টেপ 2, অন্যদের জীবনের প্রাচুর্য বা ভালো থাকা দেখে নিজে কখনো দুঃখিত হয়ে পড়ব না, বা অন্যের সাথে নিজের তুলনা করে নিজের ভাগ্য খারাপ, এই রকম কিছু নেগেটিভ চিন্তা কখনো কোনোভাবেই নিজের মনে আনব না। 3 নম্বর স্টেপ হলো নিজের কাছে যা আছে, যেমন আছে, সেই নিয়ে খুশি থাকা অভ্যাস করা, আর তার জন্য নিজের ঈশ্বরের কাছে বারবার কৃতজ্ঞ হওয়া। যখন কেউ এই 3টে স্টেপ ফলো করতে পারবেন, খেয়াল করে দেখবেন আপনার মনই আপনার সব থেকে বড় মিত্র বা বন্ধু হয়ে উঠেছে। আপনার খুশি কখনোই অন্যের উপর নির্ভর করে থাকবে না। যে যত বেশি পজিটিভ চিন্তা করতে পারবে, তার জীবন তত সাফল্যে ভরে উঠবে। এটা একদম ধ্রুব সত্য। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নেক্সট দিন। অল দ্য বেস্ট।